এটা পিনাকি দা বা যে সহযোগিতা করছে তারাই ভালো বলতে হবে। আমার কাছে সঠিক তথ্যটা নাই। আওয়ামীকে ফ্যাসিবাদ বানানোর ক্ষেত্রে এই জাতীয় পার্টিরই 100% ভূমিকা ছিল। সেখানে জাতীয় পার্টির প্রধান নেতা সংসদে দাঁড়ায় বলে আমাদেরকে একটু স্পষ্ট করে বলে দেন না আমরা সরকারি দল না বিরোধী দল। দেখেন পিনাকি দা বা ইলিয়াস ভাই, কনক সরোয়ার ভাইদের তো জুলাই আন্দোলনের আগ থেকে এই আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে শির দ্বারা উঁচু করে যে কয়জন সাংবাদিক রিপোর্ট পেশ করছে, কথা বলছে, তাদের মধ্যে এই তিনজন অন্যতম বা আরও কয়েকজন অ্যাক্টিভিস্ট এই ক্ষেত্রে ভূমিকা রাখছে। এবং জাতির সামনে আওয়ামীদের যে নগ্ন চরিত্র, এই আয়নাঘরের কুকীর্তিগুলো, ইসকনের তথ্যগুলো সব মানুষের সামনে ক্রিটিক্যাল নিউজগুলো তুলে ধরার ক্ষেত্রে তাদের জুড়ি নেই। এবং সাংবাদিকতার একটা নতুন ডাইমেনশন তারা তৈরি করছে। তাদেরকে তো হুমকি দামকি দেওয়া হয়েছে, এই দেশে তাদেরকে থাকতে দেওয়া হয় নাই। ইভেন বিদেশে তারা রয়েছে, সেখানেও আওয়ামী দুর্বৃত্তরা তাদের উপর হামলা চালিয়েছে, নানা প্রকার তাদেরকে হুমকি দামকি দিয়েছে। সুতরাং তাদের এই জুলাই আন্দোলনের ক্ষেত্রে মানুষের পারসেপশন তৈরি, জনগণকে আওয়ামী লীগের বিরুদ্ধে মনস্তাত্ত্বিকভাবে তাদেরকে আন্দোলনের জন্য ফিট করার ক্ষেত্রে এই তিনজনের অনবদ্য অসামান্য অবদান রয়েছে। তারা এখনও চেষ্টা করছে বাংলাদেশকে নিয়ে, তারা ভাবে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের শক্ত অবস্থান রয়েছে। এতদিন তারা বিএনপির পক্ষে কথা বলছে, জুলাইয়ের বিপ্লবের আগ পর্যন্ত, জুলাই বিপ্লবের পরেও তারা বিএনপির পক্ষে কথা বলছে, কারণ তারা মনে করেছে যে বিএনপি একটা বড় একটা ফোর্স বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য। কিন্তু আজকে তারাও অনেকটা ফেড আপ হয়ে গিয়েছে। ইন্টারিম গভর্নমেন্টের ব্যাপারেও তা আমাদেরও কথা আছে, যেভাবে এই সরকার ফাংশনাল করার কথা ছিল, একটা দলকে প্রেফারেন্স দিতে গিয়ে তারা তাদের স্বকীয়তাগুলো হারিয়েছে। এক্ষেত্রে সরকার তাদেরকে তো নিঃসন্দেহে মিডিয়া জগতে কাজে লাগাতে পারলে এটা বড় একটা আউটপুট এই দেশের জন্য হতো। সেটার ক্ষেত্রে সরকারের ব্যর্থতাই আমরা দায়ী করব। এই জাতীয় রিসোর্সগুলোকে তারা অ্যাকোমোডেট করতে পারে নাই। তারা তবে আমার কাছে খুবই ভালো লাগে যে নিজেদের জায়গা থেকে তারা স্বকীয়ভাবে যে অ্যাক্টিভিজমগুলো চালাচ্ছে, যে কথাগুলো যেভাবে বলছে, এবং জামাত নিয়েও তারা বলে, শিবিরের কোনো নেগেটিভ কিছু পাইলে তাও বলবে তারা, আমরা এতে রুষ্ট না, বলি বলুক, সত্য কথা বলুক, সে যেই হোক না কেন, তাতে আমাদের জন্য সুবিধা যে আমরা শুধরে নিতে পারবো। তাদেরকে শত্রু না মনে করে এটা দেশের একটা সম্পদ হিসেবে আইডেন্টিফাই করা উচিত। আচ্ছা, এটা তো শোনা যাচ্ছে যে শিবির দেশ ত্যাগ করতে পিনাকি ভট্টাচার্যকে সহযোগিতা করেছে। আমাদের নলেজ নাই, হয়তো কোনো পার্টিকুলার কোনো ব্যক্তি ভাইকে সহযোগিতা করতে পারে। এটা পিনাকি দা বা যে সহযোগিতা করছে তারাই ভালো বলতে হবে। আমার কাছে সঠিক তথ্যটা নাই। আচ্ছা, কিন্তু এটা আবার আপনি তো একটু বলে ফেলছেন, তারপরও প্রশ্ন অনেক করে যে তারা শিবিরের সমালোচনা করে না, বরং এটা বলেন যে শিবির থেকে গর্বিত হন। এটা পিনাকি দাদাও প্রায় বলতে শুনি। সমালোচনা তো তখন করবে যখন সমালোচনার পয়েন্ট থাকবে। ইসলামী ছাত্র শিবির তো সবসময়ের জন্য চেষ্টা করে তার কার্যক্রমগুলো পরামর্শের ভিত্তিতে যেন এমন কোনো কার্যক্রমগুলো না করে যার মধ্য দিয়ে এই জনমনে ত্রাসের সৃষ্টি হয়। ছাত্রদের অধিকারের বাইরে গিয়ে কোনো কথাবার্তা বা কার্যসূচি আমরা নিয়েছি এরকম তো আমরা করার চেষ্টা করি না। আমরা দেশের জন্য কল্যাণকর কাজ করার চেষ্টা করি। সুতরাং যদি আমাদের কোনো দুর্বলতা না পায় তাহলে কী কারণে সমালোচনা করবে? সমালোচনা করার জন্য তো সমালোচনা না। তবে আমাদের পক্ষ থেকে তো তাদেরকে বলা হয়েছে যদি কোনো দুর্বলতা আমাদের পক্ষ থেকে পেয়ে যান তাহলে অবশ্যই আমাদেরকে শুধরে দিবেন, সোজা করে দিবেন। আমরা আমাদের পলিসিগুলো আমরা রিথিঙ্ক করব, প্রবলেম নেই। জাতীয় পার্টির বিষয়টা কি মীমাংসিত কিনা, তাদের বিষয়ে সরকার এবং কি আমরা দেখছি বিএনপিও না, জামাত তো মিছিল করছে, কর্মসূচি পালন করছে, স্টেটমেন্ট দিয়েছে, সংবাদ সম্মেলন করছে যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। কারণ দীর্ঘ সময় ধরে আওয়ামীকে ফ্যাসিবাদ বানানোর ক্ষেত্রে এই জাতীয় পার্টিরই 100% ভূমিকা ছিল। এরা গৃহপালিত একটা বিরোধী দল ছিল। এই গৃহপালিত এই অমানুষগুলো নিজেদেরকে সেফটি সিকিউর করার জন্য তারা এই আওয়ামী লীগের মতো একটা সন্ত্রাসীর দুর্বৃত্তপনাকে সহ্য করছে তারা। এবং একেবারেই গৃহপালিত একটা বিরোধী দল, সেখানে জাতীয় পার্টির প্রধান নেতা সংসদে দাঁড়ায় বলে আমাদেরকে একটু স্পষ্ট করে বলে দেন না আমরা সরকারি দল না বিরোধী দল। এটা জানতে চায় শেখ হাসিনার কাছে সংসদে দাঁড়িয়ে। এমন একটা পার্টির ব্যাপারে 14 দলের যারা সহযোগী ছিল সকলের ব্যাপারেই ব্যবস্থা নেওয়া উচিত। তারা সবাই মিলেই শেখ হাসিনাকে সন্ত্রাসী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করেছে, এই গণহত্যায় সহযোগিতা করেছে। তাহলে গণহত্যাকারীদের শুধু বিচার হইলে হবে না, এর সহযোগীদেরও বিচার হইতে হবে। এই ব্যাপারে তো কথা বলা হয়েছে, কিন্তু বিএনপির আতিথেয়তা বা তাদের প্রতি নমনীয়তা জাতীয় পার্টিকে এখনো পর্যন্ত তাদের কর্মসূচি বা বহাল তবিয়াতে তারা এখনও বলতে পারে যে আওয়ামী লীগ না আসলে, জাতীয় পার্টি না আসলে এদেশে কোনো নির্বাচন হবে না, আওয়ামী লীগের সাথে বিএনপি তার স্বার্থেই জাতীয় পার্টিকে রক্ষা করতে হবে, এই জাতীয় কথাবার্তাগুলো তারা বলছে। তার ভিতরে ভিতরে জাতীয় পার্টির সাথে কাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এগুলো মানুষের কাছে ক্লিয়ার হয়ে আছে।
আমরা এটা তো শুনছি যে এম কাদের বক্তব্য দিয়েছে যে জামায়াত বা বিএনপির সাথে জোট করতে তারা আগ্রহী। এটা তার অ্যাসপাইরেশন সে বর্ণনা করছে এবং সে এটা বর্ণনা এখন পর্যন্ত এটা বক্তব্য দিতে পারছে, তার মানে হচ্ছে তার ব্যাপারে মানুষ এখনও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না এবং মানুষ তো বিক্ষুব্ধ এবং জাতীয় পার্টির ব্যাপারে তো তারা কথা বলছে। বিভিন্ন জরিপ টরিপ যেখানে হচ্ছে দেখেন মানুষ তাদেরকে কীভাবে রিজেক্ট করছে, একেবারে মানে বিভৎসভাবে তাদের ব্যাপারে মানুষ এখন কথাবার্তা বলা শুরু করছে যে এরা সন্ত্রাসের সহযোগী ছিল।